ওলকপি দিয়ে রুই। প্রথমে সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। এখন নুন হলুদ মাখানো মাছগুলো ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াতেই 5 ফোড়ন আর তেজপাতা দিলাম। এবারে এখানে ওলকপিটা ভেজে নেব। ওলকপি দিয়ে ঝোল খেতে, রুই মাছের ঝোল খেতে, রুই কেন কাতলা যে কোনো মাছের ঝোল খেতে আমরা খুব ভালোবাসি। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো প্রথমে ওলকপিটা একটু ভেজে নিচ্ছি, এর সাথে আলুটাও ভেজে নেব। ওলকপি আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কুচনো টমেটো দিলাম। দেখো এখানে জিরে ধনে আর লঙ্কা হলুদের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, এবারে এটা দিয়ে দেব। আর দেব নুন। এইভাবে করতে থাকবো। এবারে একটু আদা বাটা দেব। দেখো এই আদা বাটাতে কিন্তু একটু কাঁচা লঙ্কাও একসাথে দিয়েছিলাম, একসাথে বাটা হয়ে গেছে। দেখো ওলকপি দিয়ে তো মাছের ঝোল খাই আমরা, কিন্তু অনেকে এটা পছন্দ করে না ওলকপিটাকে, কপির পর্যায়ে যেন ফেলে না, আর বিশেষ করে আমার বাড়ির লোকেরা, যার জন্যে কিন্তু এটা আমি করার পর থেকে ওদের এখন খেতে খুব ভালো লাগে, মানে পছন্দ হয়েছে ওদের রান্নাটা। বলে ফুলকপির ঝোল ভালো, ওলকপির ঝোল ভালো লাগে না, কিন্তু আমি করছি এইভাবে করে, আমাদের বাড়ির সবাই এখন খুব পছন্দ করে। এবারে গরম জল দিয়ে দিলাম। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মুড়োটা একটু আগেই দিতে হবে, কারণ মুড়োটাকে একটু সেদ্ধ হতে হবে। তা আমি সবগুলোই দিয়ে দেব। আমার নুনটা একটু কম লাগছিল। এখন হয়ে গেছে এটা। পেঁয়াজ রসুন ছাড়া ওলকপি এত সুন্দর খেতে হয়। এই পাতলা ঝোল, ওলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খুব ভালো খেতে হয়।